বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 14 পরিসংখ্যান অর্থাৎ 17তম অধ্যায়ের 14 নম্বর লেকচার। আজকে 14 নম্বর লেকচারে অনুশীলনীর সৃজনশীল 14 নং সৃজনশীলটা সমাধান করে দেব। 14 নং সৃজনশীলটা 14 নং অনুশীলনীর 14 নং সৃজনশীল 14 সৃজনশীল 14 নং সৃজনশীল। এখানে শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে। তো এখান থেকে প্রথম প্রশ্নটা করছে যে মধ্যক নির্ণয়ের সূত্র লিখো। মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখো। তো কোন নম্বরে আমরা কি করব? মধ্যক নির্ণয় করব। কোন নম্বরে আমরা কি করব? মধ্যক নির্ণয় করব। তো মধ্যকের সূত্রটা লিখব। তো মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে, আমরা জানি মধ্যক, এটা কোন নম্বরের সমাধান? মধ্যক সমান হচ্ছে L প্লাস ফার্স্ট ব্র্যাকেট n বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fm। এটাই হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। L প্লাস n বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fm। L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, n হচ্ছে মোট গণসংখ্যা, fc হচ্ছে মধ্যক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, h হচ্ছে শ্রেণী ব্যবধান। তো এটাই হচ্ছে মধ্যক নির্ণয় সূত্র। তো এইটা লিখলেই আমাদের কোন নম্বরের আনসার শেষ। তো L সমান মধ্যক শ্রেণীর নিম্নসীমা, n হচ্ছে মোট গণসংখ্যা, fc মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, h শ্রেণী ব্যবধান, fm মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এগুলো পারলে সাইড দিয়ে লিখে দেবা, যদি লিখে দেওয়ার দরকার নেই, আমরা তো জানি এগুলো আছে। তাহলে এইটা লিখলেই 2 মার্ক। খ নম্বর প্রশ্ন, তাহলে 1 নম্বরটা আমাদের গেল। 1 নম্বরটা গেল। খ নম্বর প্রশ্ন বলছে প্রচুরক নির্ণয় করো। খ নম্বর বলছে কি? প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরকের সূত্র আমরা জানি কি? প্রচুরকের সূত্রটা লিখি যে প্রচুরক সমান L প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু h। এটা f2 ইন্টু h। L হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা, f1 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, f2 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, h হচ্ছে শ্রেণী ব্যবধান। আমরা এখান থেকে প্রচুরক শ্রেণী বের করি। তো প্রচুরক শ্রেণী বের করার জন্য দেখতে হবে সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা কোথায় আছে। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা আছে 20। সর্বোচ্চ গণসংখ্যা কত? এই 20। তাহলে 20 সর্বোচ্চ গণসংখ্যা। এটা কোন শ্রেণীতে আছে? 60 থেকে 64। সুতরাং 60 থেকে 64 শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী। যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20, আমরা এখানে উপরে লিখবো যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20, যা 60 থেকে 64 শ্রেণীতে আছে। সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 60 থেকে 64। এটা লিখলাম, প্রচুরক শ্রেণী হচ্ছে 60 থেকে 64। এখন 60 থেকে 64 এর নিম্নসীমা কত? 60। তাহলে L হচ্ছে 60। L হচ্ছে 60। তাহলে L এর মান কত? L হচ্ছে 60। এবং F1 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে প্রচুরক শ্রেণী যদি 60 থেকে 64 এর গণসংখ্যা 20, তার প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণী, তাহলে তার পূর্ববর্তী শ্রেণী কত হচ্ছে? 10। পূর্ববর্তী শ্রেণী 10। তাহলে 20 এবং 10, এই যে এখানে 20 এবং পূর্ববর্তী শ্রেণী 10। 20 এবং 10 এর পার্থক্য কত? 20 মাইনাস 10 সমান সমান কত? 10। এবং F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20 এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12 মাইনাস 12 সমান 8। এবং h হচ্ছে শ্রেণী ব্যবধান। h হচ্ছে কি? শ্রেণী ব্যবধান। আমি এখানে লিখি শ্রেণী ব্যবধান হচ্ছে শ্রেণীর উচ্চসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করব। তাহলে যে কোনো শ্রেণীর উচ্চসীমা থেকে 55 থেকে 59 বিয়োগ করি, তার সাথে আরো 1 যোগ করি। কারণ যদি শ্রেণী সীমাটা বিচ্ছিন্ন হয় তাহলে উচ্চসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করে 59টা আগে লিখি, 59 মাইনাস 55। উচ্চসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করে বিয়োগফলের সাথে 1 যোগ করে শ্রেণী ব্যবধানটা লিখতে হয়। তাহলে 59 থেকে 55 বাদ দিলে 4 হয়, আর হাতে 1 থাকে 5। তাহলে h হচ্ছে 5। তাহলে এই মানগুলা আমরা এই সূত্রে নিয়ে বসাই। সূত্রে যদি এখন বসাই, L হচ্ছে কত? 60 প্লাস F1 হচ্ছে কত? 10 এবং F2 হচ্ছে কত? 8। প্রচুরক শ্রেণী এবং তার F1, এখানে নিচেও তো F1 আছে, 10 প্লাস 8 ইন্টু শ্রেণী ব্যবধান হচ্ছে 5। তাহলে
60 প্লাস নিচে হচ্ছে 18 আর 10 আর 5 গুণ করলে কত হয় 50 সমান 60 প্লাস 15/18 15/18 এর মান কত হয় 2.778 তাহলে এইটুকুর মান হচ্ছে 2.778 আমি এই মানগুলোর নাম লিখলাম না যে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, f1 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, f2 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, h হচ্ছে শ্রেণী ব্যবধান। এগুলা না লিখে আমি সরাসরি মানগুলো বের করছি। তো এই হচ্ছে আমাদের প্রচুরক। তাহলে প্রচুরকটা হচ্ছে কত, আমি এটুকু মুছি 62.778, এটাই হচ্ছে আমাদের প্রচুরক। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত প্রচুরক 62.778, এটাই হচ্ছে আমাদের প্রচুরক। এখন এটা গেল 2 নাম্বারটার আনসার। 3 নাম্বার আনসার হচ্ছে আয়তলেখ। তো আয়তলেখ আঁকার জন্য আমাদেরকে আমরা যে 8 নাম্বার লেকচারে আমি যে যে গ্রাফ সম্পর্কে বিস্তারিত বলছিলাম, তো আয়তলেখ আঁকার জন্য আমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রয়োজন। আমাদের এখানে কি শ্রেণীসীমাটা হচ্ছে বিচ্ছিন্ন, শ্রেণীসীমাটা বিচ্ছিন্ন। তো এটাকে অবিচ্ছিন্ন করে নিতে হবে প্রথমে। তো অবিচ্ছিন্ন করার জন্য একটা শ্রেণীর উচ্চ সীমা থেকে পরবর্তী শ্রেণীর নিম্ন সীমাকে বিয়োগ করতে হবে। তাহলে কত আছে, একটা শ্রেণী প্রথম শ্রেণীর উচ্চ সীমা কত 49, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা কত 50, এই দুইটা বিয়োগ করে বিয়োগফল হচ্ছে -1। এখন এই -1 কে চিহ্নমুক্ত করলে হয় +1। এই +1 কে যখন 2 দ্বারা ভাগ করব, 3 নাম্বার স্টেপে ছিল 2 দ্বারা ভাগ করব, ভাগ করে কত হয় 0.5। এখন এই যে 0.5, এই 0.5 কে প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা থেকে বিয়োগ করব এবং উচ্চ সীমার সাথে যোগ করব। তাহলে এখানে লিখি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণী, এখানে লিখি অবিচ্ছিন্ন শ্রেণী। এখন এই 0.5 প্রত্যেকটা নিম্ন সীমার সাথে থেকে বিয়োগ করব। তাহলে 45 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে হবে আমার নীলকালি দিয়ে লিখি 44.5, 44.5 এবং এর পরের শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 50। তাহলে 49.5 এবং এরপরে হচ্ছে 54.5, এরপরে হচ্ছে 59.5, এরপরে হচ্ছে 64.5, এরপরে 69.5। প্রত্যেকটা নিম্ন সীমা থেকে কি করছি, এই 0.5 প্রত্যেকটা নিম্ন সীমা থেকে 45 থেকে 0.5 বিয়োগ করছি, যা হয়েছে তা। 50 থেকে 0.5 বিয়োগ করছি, 55 থেকে 0.5, 60 থেকে 0.5, প্রত্যেকটা থেকে 0.5 বিয়োগ করছি। এখন প্রত্যেকটা ঊর্ধ্ব সীমার সাথে যোগ করব। তো ঊর্ধ্ব সীমার সাথে যদি যোগ করি তাহলে 49.5 এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে হয় 49.5। তারপর 54 এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে 54.5। এরপর 59 এর সাথে যদি যোগ করি তাহলে 59.5। তারপর 64 এর সাথে যদি যোগ করি 64.5। এরপর 69 এর সাথে যদি যোগ করি 69.5। এরপর 74 এর সাথে যদি যোগ করি 74.5। এটা এখন কি একটা শ্রেণীর উচ্চ সীমা এবং তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। তাহলে এখন আমরা আয়তলেখ আঁকতে পারবো, এখন আয়তলেখ আঁকতে পারবো। এখন আয়তলেখ আঁকার জন্য আমরা এখানে গ্রাফটা এখানে আঁকি। আয়তলেখ আঁকার জন্য গ নম্বরের আনসারটা দিচ্ছি। এখন কার নম্বর, গ নম্বরের আনসার। এই হচ্ছে গ্রাফের জন্য আঁকলাম। এখন আমাদের শ্রেণীসীমা শুরু হয়েছে কত 44.5 থেকে। তাহলে আমি এইটুকু যদি 0 হয়, এটা x অক্ষ, এটা y অক্ষ, এই তো। এখানে নেব কি গণসংখ্যা, আর এখানে নেব কি শ্রেণী। আমি আরেকটু নিচে লিখি শ্রেণীটা, শ্রেণী। এখন এই অংশে একটা বাদ দিলাম, এখান থেকে শুরু করি 44.5 এবং এরপরে কত আছে 49.5, এরপরে আছে কত 54.5, এরপরে আছে 59.5 এবং এরপরে আছে 64.5 এবং এরপরে আছে 69.5 এবং এরপরে আছে 74.5। এইটুকু আমি লিখলাম। এবং গণসংখ্যা আমার সর্বোচ্চ এখানে কত আছে 20 আছে, 20 আছে। তাহলে এই পর্যন্ত হচ্ছে 2, এই পর্যন্ত 4, 6, 8,
10, 12, 14, 16, 18, 20, এই পর্যন্ত ধরলাম, এখানে 20, এখানে 18, 16, 14, 12, 10, 8, 6, 4, 2, এইটুকু দিলাম। এখন এই যে প্রথম শ্রেণীতে দেখি 44.5 থেকে 49.5, 44.5 থেকে 49.5, এই শ্রেণীতে গণসংখ্যা কত? 4, এই শ্রেণীতে গণসংখ্যা 4। তাহলে এই বরাবর একটা রেখা কল্পনা করি আমি। তখন এই যে 44, এখান থেকে উপরে উঠি, এখান থেকে উপরে উঠি, এইটাই হচ্ছে আমার সেই আয়তলেখ, এটাই কি আমার সেই বিখ্যাত আয়তলেখ। এরপর 49.5 থেকে 54.5, 49.5 থেকে 54.5 8 জন আছে। তাহলে এই 8-এর এই রেখা বরাবর, এখানে 8 গণসংখ্যা 8, এই বরাবর একটা সরল রেখা আমি আঁকলাম। তারপর এই যে 54.5 থেকে 49.5 থেকে 54.5, এইটুকু এই বরাবর উঠি, এই একটা রেখা টানি আর এখান থেকে আরেকটা রেখা টানি, এইটুকু হচ্ছে আমার এই দ্বিতীয়টার জন্য। এবং এরপরে 54.5 থেকে 59.5, এর বিপরীতে গণসংখ্যা কত আছে? 10, কত আছে? 10। তাহলে 10 কোথায়? এইটা 10-এর এই বরাবর একটা রেখা আগে আঁকি আমি, এই বরাবর রেখা। তাহলে এই 54.5 থেকে 49.5, এই রেখাটাকে এইভাবে বর্ধিত করি এবং এবার নিচ থেকে এখানে আরেকটু তুলি, এইটা। তাহলে এইটাই হচ্ছে আমার কি 54.5 থেকে 59.5 পর্যন্ত আয়তলেখের চিত্র। এর বাদে হচ্ছে 59.5 থেকে 64.5, এর বিপরীতে গণসংখ্যা কত হচ্ছে? 20। তাহলে 20 হচ্ছে এই বরাবর, আমি এই 20 গণসংখ্যা 20 বরাবর একটা রেখা টানলাম, তারপর এই সুতা বরাবর একটা রেখা আমি উপরে তুলি, এই বরাবর একটা রেখা আমি উপরে তুললাম এবং এই বরাবর রেখাটা এভাবে নামালাম। তাহলে এই হচ্ছে আমার এই শ্রেণীর গণসংখ্যা, এই শ্রেণীর গণসংখ্যা। এবং এরপর 64.5 থেকে 59.5, এর বিপরীতে আছে 12, এর বিপরীতে আছে কি? 12। তাহলে এই রেখাটা এইভাবে টানি, এখানে আনি, তার মানে এই অংশ, এটাকে এখন মুছে দিই। এরপরে আছে 69.5 থেকে 74.5, এটা হচ্ছে কত? 74। 74.5 পর্যন্ত আছে কত? 6। তাহলে 6, এই বরাবর একটা রেখা আমি টানি, যদি 6 এইটুকুতে এখানে আসে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আয়তলেখ। এখন আয়তলেখ তো আমরা দেখলাম, এই আয়তলেখ থেকে আমাদেরকে যদি বলে যে আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করো, আয়তলেখ থেকে কি নির্ণয় করো? প্রচুরক নির্ণয় করো। আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করা যায় কিভাবে? প্রচুরক নির্ণয় করতে হয়, তো প্রচুরকটা হচ্ছে যে এই যে সর্বোচ্চ গণসংখ্যা কোথায় আছে? এখানে সর্বোচ্চ গণসংখ্যা তো এই রেখাতে সর্বোচ্চ 20, এই শ্রেণীতে কি করব? এই রেখা, এই কর্নার আর এই কর্নার, এই যে দুইটা আমি আর লাল কালি দিয়ে দেখাই, এইখান থেকে এইখানে যোগ করব, আর এই কর্নার আর এই কর্নার, এই দুইটা যোগ করব, যোগ করে এই যে রেখাটা আছে এইটাকে নিচে নামাই, এটাকে যদি ওখানে নিচে কোথাও নামাই, তো 62 কোথাও আগে মধ্য এই প্রচুরক আগে কত পাইছিলাম? প্রচুরক পাইছিলাম 62.778, তো 778 থেকে 59 আর 64 এর মাঝামাঝি, তার মানে এখানে 62.778 কোথাও আছে। তাহলে প্রচুরক নির্ণয় করতে হয় এইভাবে, যে আয়তলেখ থেকে। আয়তলেখ থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় দেখলাম। তো পরবর্তী 15তম যে অঙ্কটা আছে, সৃজনশীল অঙ্ক আছে, ওইখানে আয়তলেখ থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় আমরা দেখব। সর্বোচ্চ গণসংখ্যায় এইভাবে এই কর্নার থেকে বিপরীতের কর্নার, এই কর্নার থেকে বিপরীত এই কর্নার, এই দুইটা যোগ করে এই রেখাটাকে এই শ্রেণীতে সোজা করে নামাবো। দেখো কোথায় গিয়ে পড়ে, যেখানে গিয়ে পড়বে ওই মানটাই হচ্ছে প্রচুরক, ওই মানটাই প্রচুরক। তো এটা হচ্ছে আমাদের অনুশীলনী 14 নম্বর সৃজনশীল। তো 15 নম্বর সৃজনশীল নিয়ে, এটা 14 নম্বরই তো, হ্যাঁ 14 নম্বর সৃজনশীল। পরবর্তী লেকচারে 15 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করবো। তো 15 নম্বর সৃজনশীল আলোচনা করলে আমাদের এই পরিসংখ্যান অধ্যায়টা শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।